আমরা এই বিষয়টা আসলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে দেখুন এই 15th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই। সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার ওকালতনামার মাধ্যমে এই মামলায় আমরা ইন্টারভিনার হই। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না। যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আলট্রা ভায়ার্স হিসাবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরও কিছু দেখতে পাবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96-এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফেরত গিয়েছে। গণভোটটা অ্যাবলিশ করা হয়েছিল, সেই গণভোটটাও পুনরুজ্জীবিত হয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে গণভোট কেন গণভোট থাকে, যে কোনো একটা কোয়েশ্চেন থাকলে মানুষ তখন গণভোটে যেতে পারে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। আমি যেটা বলেছি, আসলে আদালত মূলত আমরা রিপিটিশনাররা পুরা পঞ্চদশ সংশোধনীটা বাতিল চেয়েছিল। আদালত কিন্তু 4টি প্রভিশনকে বাতিল করেছে। প্রথমটা হচ্ছে 7 ক, যার মাধ্যমে বলা হয়েছিল যেটা ভেদ, আদালতের বক্তব্য এটা হচ্ছে সম্পূর্ণ অস্পষ্ট সংবিধান সংশোধনী, যার মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে যদি সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি কে করবে, এটাকে আদালত বলেছে এটা সম্পূর্ণ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে অস্পষ্ট। সে কারণে সংবিধানের 7 ক অনুচ্ছেদ বাতিল করেছেন। সংবিধানের 7 ক অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছিল যে কতগুলো সংবিধানের অনুচ্ছেদ যেগুলো পরবর্তী কোনো সংশোধন বাতিল করতে পারবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না, কারণ কনস্টিটিউশন সংবিধানটা হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন হতে পারে, সেই কারণে সেটি আদালত বাতিল করেছে। আদালত বাতিল করেছেন সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। আদালত সেটা বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে একটি কোর্ট এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সুতরাং এই সুপ্রিম কোর্টের যে গার্ডিয়ানশিপ সংবিধানের 101 এবং 102 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, 44 অনুচ্ছেদের নিম্নতম এবং অধস্তন আদালতকে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেটি বাতিল করেছেন। আদালত পরবর্তীতে বাতিল করেছেন সেটি হচ্ছে সংবিধানের 142 অনুচ্ছেদ। আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। তার আগে আমি 58টা এটা কিন্তু বাতিল করেন নাই। 58টা হচ্ছে বলেছেন 58 সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, বেগম খালেদা জিয়া তার সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্য প্রবর্তন করেছেন, সেইটা বাতিল করাটা সম্পূর্ণ অসাংবিধানিক। আদালতের পর্যবেক্ষণে বলেছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে জানুয়ারি 2018 নির্বাচন, 2024 নির্বাচন, 18 নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে। সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। আদালত বলেছেন
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 58 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আরেকটি আদালত বাতিল করেছে 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদে পূর্বে বলা ছিল কিছু সংবিধানের সংশোধনী করতে গেলে গণভোট প্রয়োজন হবে। সেই গণভোট কিন্তু এবং এই গণভোটের বিষয়টি 12তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের পুনঃপ্রবর্তন করা হয়েছিল। আদালত বলেছে এই গণভোটের বিধানটি রেখে 12তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান সম্পর্কিত সংবিধান সংশোধনের যে ক্ষমতা সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হবে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিগত শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করার যে ক্ষমতা তার পছন্দ মতো করে নিজস্ব দলিল করার যে বন্দোবস্ত করেছিল সেটিকে বাতিল করে সংবিধানকে জনগণের সরকার হিসেবে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গঠন করার জন্য আদালত সেটাকে পুনরুজ্জীবিত করেছে। সবচেয়ে বড় কথা যে কথা বলেছেন আদালত দুটি বিষয় অত্যন্ত স্পষ্ট করেছেন। আমি যেটি বলেছিলাম, আদালত তার রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান এবং আগস্টের ছাত্র জনতা এবং আমাদের যে সম্মিলিত সংগ্রাম সেই সংগ্রামটাকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। 1 2 নম্বর, ভবিষ্যতের পার্লামেন্টের কাছে সংবিধানের এই যে 54টা সংশোধন করেছিলেন এই 54টা সংশোধনের বাকি সংশোধনীগুলো সম্পর্কে পরবর্তী সংসদ তারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেই ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালত মন্তব্য করেছেন। সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বলেননি, তারা সেটা পরবর্তী পার্লামেন্টের পরে রেখে দিয়েছেন। আমরা মনে করি দেশে গণতন্ত্র আইনের শাসন বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের যে বাংলাদেশ আদালত কিন্তু বলেছে নতুন আশা নতুন বাংলাদেশের আজকে জন্ম নিয়েছেন এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে। আমরা মনে করি জনগণের যে আশা এবং ইচ্ছা ভোটাধিকার ভোট দিতে দীর্ঘ না পারাদের ভোট থেকে বঞ্চিত হওয়া তার সমস্ত সমাধান হবে এই রায় যেটি হয়েছে। আর আমি আদালতকে বলেছি 2016 সালের পরে বিগত সরকার সংবিধান আর কোনো পুনর্মুদ্রণ করেন নাই, অর্থাৎ তাদের পছন্দ মতো সংবিধানকে তারা রেখে দিয়েছেন। আমি বলেছি যেগুলো আপনি বলেছেন পূর্ণাঙ্গ রায় হওয়ার আগ পর্যন্ত এই আদেশগুলো সন্নিবেশিত করে অবিলম্বে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া এগুলো সংবিধানে সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য আদালত আমাকে বলেছেন যে আমি যেন লিখিত আকারে ওনাকে দেই তাহলে তিনি সেই বিষয়টি বিবেচনা করবেন। স্যার, আপনার দেখা শেষ প্রশ্ন, আপনারা কি আপিল বিভাগে বিএনপির পক্ষ থেকে রিভিউটা শুনানি করবেন নাকি উইথড্র করবেন? না, আমরা যেটা দাখিল করেছি সেটা আমরা শুনি। এখন পর্যন্ত আমাদের এটাই সিদ্ধান্ত আছে। এই জাজমেন্ট সম্বন্ধে আমি শেষ কথাটা বলে দিতে চাই, সেটা হচ্ছে আজকে আদালতের এই জাজমেন্টে যেটা প্রমাণ হয়েছে যে জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া কোনো সংবিধানেই সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে সেটা একটা মেসেজ। সবাই মনে রাখবে।